রামনবমী পরে এবার হনুমান জয়ন্তী। এই উপলক্ষে হনুমান জয়ন্তী পালন করে বাড়িতে ধ্বজা টাঙানোর বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবারে উৎসবের দিনে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করে আবেদন জানালেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। শুক্রবার গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন বিজেপি নেতা সুজিত দাসকে সঙ্গে নিয়ে গাজল থানা আইসি আশিস কুণ্ডুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন পরিচালিত নবম নেতাজি সুভাষ স্টেট গেমস 2025-এ 800 মিটার দৌড়ে রূপা জয় করল উত্তর দিনাজপুরের মোহাম্মদ মহসিন আওয়াল। তিনি রোজ রায়গঞ্জে কর্ণজোড়া মাঠে অনুশীলন করতেন। রায়গঞ্জে ফিরতেই তাকে ঘিরে উচ্ছ্বসিত জেলা অ্যাথলেটিক মহল। 10 তারিখে মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে অংশগ্রহণ করেছেন তিনি। গর্ভবতী মায়েদের নিয়ে সচেতনতামূলক আলোচনার মধ্য দিয়ে গঙ্গারামপুরে পালিত হল সুরক্ষিত মাতৃত্ব দিবস। শুক্রবার গঙ্গারামপুরের নারী মুক্তি মহিলা সমিতির সভাকক্ষে গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি, সিনি এবং নারী মুক্তি মহিলা সমিতি যৌথ উদ্যোগে দিনটি পালন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল, সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক পল্লব চক্রবর্তী প্রমুখ। বল্লাকালী আদলের রক্ষাকালী পুজো ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি নজির দেখা গেল দক্ষিণ দিনাজপুরে তপন ব্লকের দক্ষিণ কসবা গম্ভীরতলায় চড়ক পুজো অনুষ্ঠিত হয়ে আসে 150 বছর ধরে। চড়ক পুজোর আগে এলাকার মানুষজন বল্লাকালী আদলের 7.5 হাত রক্ষাকালী মাতার পুজো করে থাকছেন। রীতি মেনে এখানে পুজো হয়। এই পুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতি নজির গড়ে উঠেছে। চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা নিয়ে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শিলিগুড়িতে মিছিল এবং পথসভা করে রামবামের বিরুদ্ধে চক্রান্তকারী স্লোগান তুলে প্রতিবাদ জানানো তৃণমূলের কর্মী সমর্থকেরা। অন্যদিকে একই ইস্যুতে শিলিগুড়িতে ধিক্কার মিছিল আয়োজন করা হলো। দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের তরফে এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক এলাকা থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হেমদাবাদ ব্লকের পোয়ালতোর এলাকা থেকে 147 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ 3 যুবককে গ্রেপ্তার করল হেমদাবাদ থানা পুলিশ। শুক্রবার বিকেলে ঘটনায় কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হেমদাবাদে বিডিও সুদীপ পাল, হেমদাবাদ থানা আইসি সুজিত লামার উপস্থিতিতে কাপ সিরাপের বোতল বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে 3 যুবককে। বৃদ্ধ ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, অন্যদিকে হাউস ফর অল থেকে শুরু করে পানীয় জল, এই ন্যূনতম নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ জলপাইগুড়ি কর্তৃপক্ষ। এমন অভিযোগ তুলে শুক্রবার জলপাইগুড়ি পৌরসভা ঘেরাও করল সিপিএম এর সদর পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটি। সিপিএম অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শহরের কর্পোরেশন রোড। ভাঙার চেষ্টা করে পুলিশের লাগানো ব্যারিকেড। কোটি কোটি টাকা পিএফ এর বকেয়া রয়েছে অভিযোগ করার পরও ব্যবস্থা নিচ্ছে না দপ্তর। বাস্তবে সংশ্লিষ্ট চা বাগান মালিকদের আড়াল করতেই এ বিষয়ে উদাসীন চা দপ্তরের আধিকারিকেরা। চা বাগান শ্রমিকদের পিএফ এর টাকা নিয়ে এক প্রকার দুর্নীতি করা হচ্ছে। শুক্রবার জলপাইগুড়িতে পিএফ এর রিজিওনাল দপ্তর ঘেরাও বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করে এমনই জানালেন আইএনটিটিউসি রাজ্য সভাপতি তথা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের নির্মম লাঠিচার্জের প্রতিবাদে সড়ক অবরোধ করল বিজেপি। শুক্রবার তো দিনাজপুর জেলা করণদিঘি বাস স্ট্যান্ডে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ওবিসি মোর্চা জেলা সভাপতি অমিত শাহ, ডালখোলার প্রাক্তন পৌরপতি তথা জেলা বিজেপি নেতা সুভাষ গোস্বামী, শম্পা মহন্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আমিও চাই না চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করুন, তবে যে প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে তারা পেয়েছেন সেই সময়সীমা পর্যন্ত দেখে নিন চাকরিহারারা, দাবি করেছেন ব্রাত্য বসু। শিক্ষকদের চাকরি যাওয়ার নেপথ্যে বিজেপি আর সিপিএম এর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলে মালদা জেলা মানিকচকে মিছিল করল তৃণমূলের ছাত্র যুব সংগঠন। এদিন বিকেলে মথুরাপুর পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। চৌরঙ্গি মোড় পর্যন্ত চলে এই বিক্ষোভ। চাকরি বাতিল ইস্যুতে ড্যামেজ কন্ট্রোল করতে পথে নেমেছে তৃণমূল ছাত্র যুব সংগঠন। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ। এবারে গাজলে বিদ্রোহী মোড়ে শাসক দলের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ দেখালো এবিভিপি। উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলা সহপ্রমুখ সুজিত মণ্ডল, রূপচাঁদ শীল সহ অন্যান্যরা।